शौक़ आतिश से तड़पता हूँ सदा में बेकरार। शौक़ आतिश से तड़पता हूँ सदा में बेकरार। हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे। हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे। रौज़े अतहर दिखा दे गुंबदे खदरा मुझे। रौज़े अतहर दिखा दे गुंबदे खदरा मुझे। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। रौज़े अक़दस दिखाकर इश्क में दीवानवार। रौज़े अक़दस दिखाकर इश्क में दीवानवार। मिस्ल अबू बकर व उमर व उस्मान अली या रब मुझे। मिस्ल अबू बकर व उमर व उस्मान अली या रब मुझे। क़ाल अल्लाहु तबारक व तआला আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে থেকে যে কথাটাই বলে বান্দার ওই কথাটা সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে রাকীবুন আতীদ সার্বক্ষণিক ওই কথাটাকে হেফাজত করবার জন্য লেখবার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেয়া আছে। আমি যাই বলছি না কেন যখন যেটাই বলি আমার এই কথার হিসাব হয়ে যাইতেছে, তাৎক্ষণিক লেখা হয়ে যাইতেছে। এই যে আমার কথাগুলোকে লেখা হইতেছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহু তাআলা ওনার তাফসীর গ্রন্থ বিশ্ববিখ্যাত তাফসীর ফাতহুল কাদিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন বান্দা যেই কথাটাই বলুক না কেন ফায়ারমিহি মিন ফিহি ইল্লা আলা যালিকাল কাইল মালাকুন ইয়ারকুবু কাওলাহু ওয়া ইয়াকতুব। বান্দা যেই কথাটাই বলে বান্দার এই কথাকে হেফাজত করবার জন্য লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছেন। এবার বলেন তো আমি আপনি যেই কথা বলি সেই কথার হিসাব আল্লাহর দরবারে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এবার আমি আপনি যেই কথা বলি সেটার যদি হিসাব আল্লাহর দরবারে হয় তাহলে কথার মধ্যেও লাগাম টানতে হয়। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাগাম টানবার কথাটাই বলেছেন। আরবিতে আসসামত মানে হচ্ছে চুপ থাকা। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত হাদিসের সারা গ্রন্থ আত-তানভীর শারহুল জামি' আস-সাগীর এর মধ্যে লেখেন উনি বলেন আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফীহি। মানুষ চুপ থাকবে। আল্লাহ এই আয়াতে যেটা বুঝাইতে চাইছেন সেটার মর্মবাণী হলো এটা যে মানুষ ওই কথা বলবে না যেই কথার মধ্যে কোনো কল্যাণ নেই। আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফীহি, যেটার মধ্যে কোনো কল্যাণ নাই, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নিহিত নাই, সেই কথাটা বান্দা বলবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশনা। এবার আসুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবানের হেফাজত সম্পর্কে কি বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জবানের হেফাজত করতে হবে, এটার গুরুত্ব দিতে হবে এই জন্য যার জবান যত বেশি হেফাজত তার ঈমান তত বেশি নিরাপদ। কথা বলেন, যার জবান যত বেশি হেফাজত তার ঈমান তত বেশি নিরাপদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ লেখা কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহা, এই কিতাবের
1481 নম্বর হাদিসের বর্ণনা। আল্লামা শায়েখ আলবানী রাহিমাহুল্লাহু তাআলা উনি কিতাবের মধ্যে লেখেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم সরদার কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানা দেন, নবী দু জাহান বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয় পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমান পরিপূর্ণ হবে না। নবী দু জাহান বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত না বান্দার জবানের হেফাজত হবে ততক্ষণ পর্যন্ত বান্দার কলবের পরিশুদ্ধি আসবে না। নবী দু জাহান বলেন, জবান হেফাজত করো, তোমার কলব পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে, তোমার কলবকে পরিশুদ্ধ বানাও, তোমার ঈমানটাও পরিপূর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস যদি বুঝে থাকেন তাহলে বলুন, জবান যত হেফাজত ঈমান তত নিরাপদ। কথা ঠিক কিনা? জবান যত হেফাজত ঈমান তত নিরাপদ। কারণ নবী দু জাহান বললেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না লা ইস্তাকিমু কলবুহু, তার হৃদয়টা পরিশুদ্ধ হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু, হৃদয়টা ততক্ষণ পরিশুদ্ধ হয় না হাত্তা ইস্তাকিমা লিসানু, যতক্ষণ না তার জবানের হেফাজত হয়। এই জন্য নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, জবানের হেফাজত করো দুনিয়ার মানুষ, জবানের হেফাজতের মাধ্যমে আমার আল্লাহ তোমাদের ঈমানের হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জবান যত বেশি হেফাজত, যেখানে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবান যত বেশি হেফাজত, ঈমান তত বেশি নিরাপদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবানের হেফাজত করবার কথা বলেছেন, যে ঈমান যত হেফাজত বানাইতে চাও জবানটাকে তত বেশি পরিমাণে নিয়ন্ত্রণে রাখো। জবান নিয়ন্ত্রণে কেন রাখতে হবে? সুনানে তিরমিজির বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, হাদিস নাম্বার 1461। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া দুনিয়ার জমিনের মানুষগুলোকে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনো, ইদা আসবাহা ইবনু আদম, বনু আদম যখন সকাল যাপন করে, সকাল বেলায় যখন বনু আদম ঘুম থেকে উঠে, ফাইন্নাল্লাযা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুল, সকালে আপনি যখন উঠেন, আমি যখন ঘুম থেকে উঠি, সকাল বেলায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে কয়। নবী দু জাহান বলেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন বনু আদম সকাল যাপন করে, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুল, নবী দু জাহান বলেন, প্রতিটা অঙ্গ জবানকে ডাকিয়া ডাকিয়া কয়, তুমি ঠিক হইয়া যাও। কি কয়? তুমি ঠিক হইয়া যাও। ইত্তাকিল্লাহ ফিনা, হে জবান তুমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রতিটা অঙ্গ জবানকে বলে, নবী দু জাহান বলেন, তুমি জবান হেফাজত হইয়া যাও, তুমি জবান আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, কেননা আমরা তোমার মাধ্যমেই পরিশুদ্ধ থাকবো, নিরাপদ থাকবো। ফাইন্নামা নাহনু বিক, তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি জবান নষ্ট হয়ে গেছো তো আমাদের অঙ্গ পতঙ্গ গুলাও নষ্ট হয়ে যাবে। জবান কেন নিয়ন্ত্রণ করতে হবে? নবী দু জাহান বলেন যে জবান নিয়ন্ত্রণ এই জন্য করতে হবে যে জবান যখন ঠিক হয়ে যাবে অন্য অঙ্গগুলাও ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, গত কিছুদিন আগে, এই গত একটা বছর হলো, এই বর্তমান যে পতিত সরকার জবান সংযত না হওয়ার কারণে আন্দোলনটা কেমন রূপ নিল? এক দলরে কইছে তোরা রাজাকার, আর এক দলরে এই কোটাধারী যারা আছে এদেরকে বলছে ওরা
এই জায়গায় অবস্থানে ঠিক আছে। যখন বলছে তোরা রাজাকার, এই জবানের মাধ্যমে কথাটা বলবার কারণে পুরা আন্দোলনটা একেবারে আগুনের রূপ ধারণ করেছে, অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গেছে। এটা এমন একটা রূপ ধারণ করছে যে পুরা মসনদটা পর্যন্ত ধসায়া দিছে, কথা ঠিক কিনা? জবানের হেফাজত না থাকার কারণে একদলরে বলছে তোরা রাজাকার, আন্দোলন খুব বড় হয়েছে, সরকার পতিত হয়ে গেছে। তো জবানের হেফাজতটা কেন দরকার? নবী দু জাহান বলেন জবানের হেফাজত এই জন্য দরকার যে তোমার প্রতিটা অঙ্গ জবানের মাধ্যমে হেফাজত থাকবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন প্রতিটা অঙ্গ জবানকে ডাকিয়া ডাকিয়া কয় ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি জবান যদি নিরাপদ হয়ে যাও, তুমি জবান যদি ঠিক হয়ে যাও, আমরাও ঠিক হয়ে যাব। ওয়াইন ইরতাজাও ওয়াজতা ইরতাজাজনা, আর তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি জবানের মাধ্যমে যা ইচ্ছা তাই যদি বলা শুরু হয়ে যায়, তাহলে আমরাও নষ্ট হয়ে যাব, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরেও গজব আসবে। এজন্য জবান তুমি হেফাজত হয়ে যাও, তাহলে আমরাও ঠিক হয়ে যাব। জবানের হেফাজত বাকি অঙ্গ প্রত্যঙ্গেরও হেফাজত, বলেছেন নবী দু জাহান। জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে, হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত নিয়ন্ত্রণে রাখা, এ ব্যাপারে নবী আলাইহিস সালাম আরো কি বলেন? নবী দু জাহান যেই বিষয়গুলোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এই ব্যাপারগুলা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কথা বলেছেন তন্মধ্যে অন্যতম জবানের হেফাজতের কথা বলছেন। যে জবানটা তোমার যদি হেফাজত হয়ে যায়, তাহলে তোমার সব কিছু হেফাজত হয়ে যাবে। তুমি জবানকে হেফাজত করো, কারণ জবানের হেফাজত সব আমলের মূল। তুমি যে আমলটাই করো, এই আমলটা ধরে রাখবার জন্য জবানের হেফাজত দরকার। মাছ মারতে গেছেন, খালোই বা যেটাই বলেন, ওটা যদি আপনার নিচে ভাঙা থাকে, মাছ রাখতেছেন, বের হয়ে চলে যাবে কিনা? কথা কন্যাকে বের হয়ে সব চলে যাবে না? তো আপনি আমল করতেছেন, জবানের হেফাজত নাই, নবীজি বলেন সব আমল বের হয়ে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, বিশ্ববিখ্যাত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন থেকে হাদিস বর্ণনা করেছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের কাছে এক বেদুইন ব্যক্তি আসছে। জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দু জাহানের কাছে এক বেদুইন ব্যক্তি আসছে, গ্রাম্য মানুষ। আসবার পরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনকে ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ। ওগো নবীজি, আপনি আমারে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমারে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বলেন, আরে সাহাবী শোনো শোনো শোনো, ইতআতিমিত তাআম, খাবার খাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, থাকো তবে জান্নাতে যাইবা। এগুলা যদি না করতে পারো, ফাইল্লাম তুতিক যালিকা ফাকুফা লিসানাক আমসিক আলাইকা লিসানাক, যদি এই কাজগুলা না করতে পারো, জবানের হেফাজত করো। এই কাজগুলা, মানুষে খাবার খাওয়াবা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নাও যদি করতে পারো, ফামসিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো। জবানের হেফাজত তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জবানের হেফাজত জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জবানের হেফাজত সব কাজের মূল। কেন? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ইরশাদ করেছেন, 2616 নম্বর হাদিস, সুনানে তিরমিজির বর্ণনা। হযরতে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, ওয়া আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সফরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের সঙ্গে ছিলাম। হযরতে মুআদ বিন জাবাল ডাকিয়া ডাকিয়া গোটা জমিনের মানুষগুলোকে বলেন, জমিনের মানুষ শুনো, আমি মুআদ বিন জাবাল একবার নবী দু জাহানের সঙ্গে সফরে ছিলাম।
ফাদানাউতু মিনহু করিবাম মিনহু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ওয়া নাহনু নাসীর, আমরা উভয়ে আরোহণ করা ছিলাম বাহনের উপরে। নবীজিও একটা বাহনের উপরে আরোহিত, নবী দু জাহানের সাহাবী মুআয বিন জাবাল একটা বাহনের উপরে আরোহিত। আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আপনারা একটা আওয়াজ করেন, বুঝতেছেন? নবী দু জাহানের সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু উনিও একটা বাহনের উপরে আরোহিত, নবী আলাইহিস সালাম একটা বাহনের উপরে আরোহিত। মুআয বিন জাবাল বলেন ওয়া নাহনু নাসীর, আমরা উভয়েই বাহনের উপরে আরোহণ করা অবস্থায় যাচ্ছিলাম। সাইয়্যিদুল কাউনাইন বাহনের উপরে আরোহণ করা, আমি মুআয বিন জাবাল নবী দু জাহান পর্যন্ত যাওয়ার পরে সাইয়্যিদুল কাউনাইনকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহর নবীকে ডেকে ডেকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ওগো নবীজি, আপনি আমারে এমন একটা আমল বলিয়া দেন যে আমলটা আমারে আমার জান্নাত পর্যন্ত লয়া যাবে, যে আমল আমারে আমার জাহান্নাম থেকে হেফাজত করবে। মুআয বিন জাবাল ডাকিয়া ডাকিয়া বলেন, ওগো নবীজি, এমন একটা আমল বলেন যে আমল আমারে জান্নাতে লয়া যাবে, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করায়া দেবে, দূরে সরায়া দেবে। নবী আলাইহিস সালাম বললেন, এরে মুআয, তুমি তো আমারে জিজ্ঞাসা করেছো, ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি আমার একটা বিরাট বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছো। তুমি যে বিষয় আমারে জিজ্ঞাসা করছো, নবীজি বললেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার, এটা অনেকের জন্য কঠিন, এটা সবাই পারবে না। মুআয, তোমারে আমি বলি, তুমি শোনো, কিন্তু এটা ততটাও কঠিন নয় যদি আল্লাহ তাআলা সহজ করে দেন। ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যাদের জন্য এই বিষয়টা সহজ করে দেন, আল্লাহ যাদের জন্য বিষয়টা সহজ করে দেন, তাদের জন্য বিষয়টা একেবারেই সহজ। বুঝতেছেন আমার কথা? মুআয বিন জাবাল কি বলছে, যে আমার একটা আমলের কথা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আমল আমারে জান্নাতে লয়া যাবে, যে আমল জাহান্নাম থেকে আমারে দূরে সরায়া রাখবে। নবীজি বললেন, তুমি তো বিরাট এক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো মুআয, এটা অনেক কঠিন বিষয়, তবে আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে এটা সহজ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিষয় সহজ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবী দু জাহান বললেন, হে মুআয, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এই আমলটা তার জন্যই সহজ যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন এবার বলতে লাগলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে মুআয, তোমারে বলি শোনো, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আমার আল্লাহরে এক বলিয়া জানবা, আমি নবী মুহাম্মদ রে তুমি শেষ নবী বলিয়া জানবা, আমি নবী মুহাম্মদ রে শেষ নবী বলিয়া জানবা, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা তোমার বিশ্বাস হবে। খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই গত 4 দিন আগে আমার সঙ্গে এক আহলে কোরআন আমারে ফোন দিয়া অনেকগুলা কথা বলতেছে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সর্বশেষ নবী, এই কথাটাকে অস্বীকার করে এই মানুষ কপাল পোড়া ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে। আপনার সন্তানকে এখন থেকে এই কালিমায়ে শাহাদা শিখাবেন, অর্থটা এইভাবেই বলবেন, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। বলেন কি রাসূল? জোরে কোন কি রাসূল? শেষ রাসূল। কারণ ঈমান বিধ্বংসী এক ফিরকা এখন বর্তমান সময়ে আছে। আমার কাছে এখনো কল রেকর্ড আছে, আমারে ফোন দিয়া দিয়া বলে যে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তো বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ কারো পিতা নন, মুহাম্মদ শেষ নবী, আল্লাহর রাসূল। বলে খাতামুন নবিয়্যিন, আল্লাহ বলছে খাতামুর রাসূল তো বলেন নাই, নবুয়তির সমাপ্তি হয়েছে, রাসূলের সমাপ্তি হয় নাই। জোরে কন্না নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী এই যে জামাত, যে ফিরকাটা আছে কাদিয়ানী, এই ফিরকাটা নবী আলাইহিস সালামকে সর্বশেষ নবী মানে না, আপনার নবীকে সবশেষ নবী মানে না। এটা না মানবার কারণে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করবার কারণে ওরা কাফের হয়ে গেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে ওদেরকে আদালতের মাধ্যমে, সংসদের মাধ্যমে ওদেরকে কাফের ঘোষণা করতে চাই। আমরা চিৎকার করে বলতে চাই, কাফের কাফের কাদিয়ানীরা।
জোরে কোন কাফের কাফের। আপনার নবীকে সবার শেষ নবী মানে না। বললেন যে হুজুর এই লোকগুলো তো মুসলমানের মতোই পোশাক পরে। নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষ রাসূল। তাহলে বলুন নবী আলাইহিস সালামের পরে যদি কেউ কাউকে এই জমিনে নবী মানতে চায় তাহলে তার ঈমান আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? এটা মনে করতেছেন আপনারা এদিক দিয়েও নাই? আশেপাশে বহু আছে, এই ধনবাড়িতেই আছে, নল্লার পরে বানিয়াদের আগে এই পাশে একটা এলাকা আছে, আলেম উলামারা গিয়েছিলেন, সংঘর্ষ বাঁধানোর মতো অবস্থা হয়েছে। ওরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ নবী মানে না। গোপালপুরেও আছে, আশেপাশেও আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, ঈমানকে পূর্ণতা দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুআদ তোমারে আমি বলি, তুমি এমন একটা আমল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমলটা বড় কঠিন, কিন্তু আল্লাহ যদি কাউরে সহজ বানায়া দেয় আমলটা ততটাও কঠিন না। তুমি আল্লাহর ইবাদত করবা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলিয়া জানবা, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা, ইসলামের বিধানগুলা যা আছে সব মানবা। এবার নবী দু জাহান মুআদ বিন জাবালরে ডাকিয়া ডাকিয়া কয়, হে মুআদ আমি কি তোমাকে বলে দেব এই সব কিছুর মূলে কি আছে? ইসলামের ভিতরে যত আমল আছে এই সব আমলের মূল কোনটা আমি কি তোমারে বইলা দেব রে মুআদ? মুআদ বিন জাবাল বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলে দেন বালা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবাটাকে এবার ধরলেন। আল্লাহর নবী বললেন, কুফা আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। হে মুআদ জান্নাতে যদি সহজে যাইতে চাও ইসলামের আমলগুলা করার পাশাপাশি জবানটারে হেফাজত করিও, কারণ জবানের হেফাজত তোমারে তোমার জান্নাতে পৌঁছায়া দেবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান চাষ্টলে বসিয়া যত্র তত্র যার তার ব্যাপারে যাইতাই বলা যাবে না, কেননা জবান যদি খুলিয়া যায় আমল নামা সব আস্তে আস্তে পালায়া যায়। নবী দু জাহান বলেন, মুআজ রে তোমারে আমি জানাই তুমি তোমার জবানটারে হেফাজত করিও। ইসলামে যত আমলি আছে এই সব আমলের মূলে হলো এই জবানের হেফাজত, কারণ জবানের হেফাজত নাই তোমার ঈমানের পূর্ণাঙ্গতা নাই, জবানের হেফাজত নাই তোমার জান্নাতে যাওয়াটাও সহজ হবে না। জবানের হেফাজত দরকার আছে না নাই? নবীজি বললেন, হাল আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, সব কিছুর মূল ইসলামের নামাজ হজ যাকাত রোজা যা আছে সব কিছুর মূল কি বলে দেবে রে মুআজ? বালা ইয়া রাসূলুল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন জবান হেফাজত করো। এবার মুআজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন, আইন্না লা মুআখাযুনা, জব জিহ্বা ধরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিমা নাতাকাল্লামু বি, আইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, এই যে জবান দিয়া যা বলি আমরা এটার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে ইয়া রাসূলুল্লাহ? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডেকে ডেকে বললেন, রে মুআজ তোমারে আমি বলি শোনো, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ। হে মুআজ তোমার তিরস্কার করলেন নবীজি। মুআজ কি বলছ বেটা, এটা কি বলো সেটা? মুআজ এই বেটা কি বলছিস সেটা? এভাবেই বলছেন নবী, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ। কি বলছিস? জবানের কারণে ধরা হবে না মানে? জবানের কারণে ধরা হবে না মানে কি বলছিস মুআজ? ওয়াইল্লা হাল ইয়াকুবুন নাস ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষের জবানে কামাই করা কথা, মানুষের জবান দিয়ে বলা অর্জিত কথা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা, মানুষের পিছনে কথা বলা, এগুলো করার মাধ্যমেই তো মানুষগুলো জাহান্নামে যাবে, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই কারণে। নবীজি বললেন, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআজ কি বলছিস সেটা? মানুষের জবানের কথাই তো মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি যে বললেন সব কাজের মূলে হচ্ছে জবানের হেফাজত। কেন সব কাজের মূলে জবানের হেফাজত কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেই মুসলিম শরীফের বর্ণনা, নবী দু জাহান একবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ালেন।
সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে নবী দু জাহান জিজ্ঞাসা করছিলেন, আতাদরুনা মানিল মুফলিসু, আরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো মুফলিস কারা? আরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো মুফলিস কারা, নিঃস্ব কারা, একেবারে রিক্ত হস্ত কারা, যাদের কিছুই নাই তারা কারা? সাহাবায়ে কেরাম স্বভাবতই উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব হলো ওই মানুষটা যাদের একেবারে কিছুই নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই। ওগো নবীজি, আমরা তার নিঃস্ব বলিয়া জানি। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, না না, জবাবটা হয় নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন একেবারে নিঃস্ব মানুষের কথা বলতেছেন। কিয়ামতের ময়দানে একেবারে নিঃস্ব, একেবারে রিক্ত হস্ত, যার আমল নাই, যার ঘর দুয়ার নাই, যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, এমন মানুষ নবীজি নিঃস্ব বলেন নাই। নবী দু জাহান সাহাবায়ে কেরামকে ডাকিয়া ডাকিয়া বলেন, এ আমার সাহাবায়ে কেরামের দল শোনো। নবী আলাইহিস সালাম ডাক দিলেন সাহাবায়ে কেরামকে, আর নবীজি বলতে লাগলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে গোটা জমিনটা যখন তামার ময়দান হয়ে যাবে। অপর এক হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের অপর বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেন, নবীজি একবার এক মজলিসে গেলেন। নবী আলাইহিস সালাম বকরির সামনের দু পায়ার মাংস, গোশতটা বেশি পছন্দ করতেন, নবীর সামনে দেয়া হলো। নবীজি সেখান থেকে একটু খেলেন। এবার নবী দু জাহান বললেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের সবার উপরে মর্যাদা দান করবেন, কিভাবে দিবেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী দু জাহান বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিভীষিকাময় ময়দান কায়েম করে দিবেন, সেই ময়দানে গোটা জমিনের সব মানুষ একত্র হয়ে যাবে। ফায়ুসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী যদি গোটা জমিনের মানুষগুলোকে কোনো কিছু বলে শোনাতে চায় শোনাতে পারবে। ওয়ায়ুসমিউহুমুদ দাঈ ওয়ায়ানফুদুহুমুল বাসার, একটা চক্ষু যদি গোটা জমিনের মানুষগুলোকে তাকায় দেখতে চায় দেখতে পারবে। এমন একটা বিভীষিকাময় ময়দান, যে ময়দানে সূর্যটাও মাথার অর্ধ হাত উপরে থাকবে, সেই ময়দান বিভীষিকাময় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলাকে একত্র করবেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বললেন, রে আমার সাহাবায়ে কেরামের দল শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত হবে কারা জানো? জানো জানো, কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত হবে ওই মানুষগুলা। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকা, আমার আপনার মতো মৌলবি, আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার মতোই এই মুসুদ্দি গ্রামের মানুষ, যারা আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে, দাঁড়ানোর পরে অনেকগুলা নামাজ লয়া যাইবে, অনেকগুলা রোজা লয়া যাইবে, অনেক হজ যাকাত লয়া যাইবে। নবী দু জাহান বলেন, ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকা, নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, সব আমল নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। নবী দু জাহান বলেন, নিশ্চয়কে শুনতে চাও? শোনো, কিয়ামতের ময়দানে আমল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, নবী দু জাহান বললেন, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো, ওই সময়টাতে দেখা যাবে এমন ও জবানের হেফাজত করে নাই, যারে তারে মিথ্যা অপবাদ দিয়েছে, যার তার ব্যাপারে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, যার তার ব্যাপারে যার তার উপরে মিথ্যা অপবাদ লাগাইছে, জিনার অপবাদ লাগাইছে, যেটা করে নাই সেটার অপবাদ লাগাইছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, এই সব আমলগুলো করিয়া কিয়ামতের ময়দানে আজকে যখন আসছে, নবী দু জাহান বলেন, ওর আমল নামাগুলো আল্লাহর সামনে থাকবে, কিন্তু আমল নামা কাজে আসবে না। কেমন কাজে আসবে না? নবী দু জাহান ডেকে ডেকে বললেন, রে সাহাবায়ে কেরাম শোনো, গোটা জমিনের মানুষদেরকেও তোমরা জানায়া দিবা, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, আজকের ওই মানুষটা অনেকগুলো আমল তোলে আসছে, কিন্তু পাশাপাশি অমুকরে গালি দিছে, ওয়া ক্বাদ সাফাকা দামা হাযা, ঝগড়া বাজাইছে, আগে ঝগড়ার মাধ্যমে আস্তে আস্তে আগায়া যায়, কারো মাথায় বাড়ি মারছে, কাউরে হত্যা করছে,
আকালা মালা হাদা, কারো মাল আত্মসাৎ করেছে, এই মাল আত্মসাতের পরিকল্পনাও জবান দিয়া করছে। এই কাজগুলা যারা করে আসছে, গীবত যারা করেছে, চুগলখুরি যারা করেছে, চাষতলে বসলে চায়ের চুমুকে কাপে চুমুক দিয়াই যারা সমালোচনার ঝড় ওঠায়, ওই মানুষগুলো নামাজ হজ জাকাত রোজা লয়ে আসবে, কিন্তু এগুলো তাদের কোনোই কাজে আসবে না। নবী দু জাহান বললেন, সাহাবায়ে কেরাম শুনো, ওরা নামাজ নিয়ে আসবে, হজ জাকাত লয়ে আসবে, কিন্তু এভাবে যখন দেখা যাবে কাউকে গালি দিছে, কারো গীবত করছে, পরনিন্দা করেছে, চুগলখুরি করেছে, ওই মানুষগুলাও তো এবার আইসা দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, আমি আপনার চুগলখুরি করছি, আমার আমল থেকে আমল নিয়ে আপনারে দিয়ে দেওয়া হবে। 10 জনের ব্যাপারে মামলা মোকদ্দমা হয়ে গেছে, 10 জনের বিরুদ্ধে আপনি বলছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, গীবত করছেন, সব কিছু আল্লাহর খাতায় লেখা আছে। মানুষ গিয়া দাঁড়াইছে, নবী দু জাহান বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় একজন একজন করে ডাকবেন, আর আমার আমলনামা থেকে ওই যাদের গীবত আমি করছি, যাদের চুগলখুরি আমি করছি, তাদেরকে দিতে থাকবেন। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করিয়া সবাইরে ডাকিয়া নিয়া, আমি যার চুগলখুরি করেছি তার এই চুগলখুরির বিনিময়ে আমার আমলনামা থেকে আল্লাহ আমল দিয়ে দিবেন। কাউরে আবার গীবতের কারণে ওর বিরুদ্ধে গীবত করেছি, আমলনামা দিয়ে দিবেন। কাউকে আমি মিথ্যা অপবাদ দিয়েছি, আমার আমলনামা থেকে লইয়া ওরে দিয়ে দেওয়া হবে। এভাবে করে করে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বলেন, সব আমল যদি নষ্ট হয়ে যাবে, ওই দিন আমলগুলা দিয়ে দেওয়া হবে, এরপরেও পাওনাদার বাকি থাইকা যাবে, এরপরেও অনেক মানুষ থাইকা যাবে যাদের এখন পর্যন্ত পাওনা বাকি। ধরেন 10 জনের 5 জন দেওয়া হয়েছে, আমলনামা ফুরাইয়া গেছে, আমি আপনি কি বা আমল করি, ফুরাইয়া যাবে, সহজেই ফুরাইয়া যাবে। ফুরাইয়া যাওয়ার পরে এবার নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম শুনো, এই পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুখাযু মিন খাতায়াহুম, ওই যে যারা বাকি আছে ওদের গুনাহগুলাকে এবার আল্লাহ তাআলা লইবেন। তোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলা আইনা, আমার তো আমলনামা আর নাই, কি দিবেন আল্লাহ ওদেরকে, গুনাহগুলা আইনা আমার মাথার উপরে দিয়ে দিবেন। বুঝতে পারতেছেন? গুনাহগুলা তুইলা আইনা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে এইভাবে গুনাহগুলাকে এখন উঠায় আনা হবে, আমার যে পাওনাদাররা আছে গুনাহগুলা তুইলা আনা হবে, আমার মাথার উপর দেওয়া হবে। 5 জন বাকি আছে এখনো, গুনাহগুলো আমার মাথার উপরে দেওয়া হলো। ফায়ুখাযু মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি, আমার উপরে এই গুনাহগুলো এক এক করে দেওয়া হচ্ছে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলো আমার মাথার উপরে আসবার পরে আমি বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে উপর করিয়া নিয়া ফেলাইবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, জবানের হেফাজতের তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন যে জবানের হেফাজত করো, সব আমলের মূলে হলো এটা। কেন? কারণ তোমার আমল তখন বজায় থাকবে যখন জবানের হেফাজত হবে। জবানের হেফাজত নাই, সব আমল আস্তে আস্তে ফুরায়া যাবে। কিয়ামতের ময়দান পর্যন্ত কিছু আমল লাগা গেছো, ওইটাও ফুরায়া যাবে। নিঃস্বকে জানো? নিঃস্ব হলো ওই ব্যক্তিটা, কিয়ামতের ময়দানে বহু আমল নিয়ে যাবে কিন্তু ফুরায়া যাবে। শাইখুল ইসলাম সানি ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা, উনি ওনার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে তিনি লেখেন, উনি বলেন এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেন যে কিয়ামতের ময়দানে বহু মানুষ অনেক আমল নিয়ে আসবে। ইন্নাল উম্মাতা ইয়াতি বিহাসানাতিন আমসালিল জিবাল, পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে আসবে, কিন্তু এই আমলগুলাকে টিকায় রাখতে পারবে না। কিসের মাধ্যমে? জবান নষ্ট হয়েছে, জবান হেফাজত হয় নাই, এর বিনিময়ে এই মানুষগুলোর আমলনামা সব বিলীন করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের হেফাজতের ব্যাপারে বলেন, قال الله تبارك وتعالى, আমার রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, কিরামান কাতিবিন, আল্লাহ বলেন কিরামান কাতিবিন। আমরা এক কান্দে কিরামান, আরেক কান্দে কাতিবিন, এমন নেই? কিরামান কাতিবিন, 2 কান্দে 2 ফেরেশতা, এমন কি না? এটা ভুল ব্যাখ্যা, এটা কোরআনের ভুল তাফসীর, ভুল ব্যাখ্যা। এটা কিরামান কাতিবিন হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ যারা আমাদের আমলনামা লিখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে এই কথাগুলো সংরক্ষণ করবার জন্য আল্লাহ তাআলা হেফাজতকারী ফেরেশতা দিয়েছেন, তারা লিপিবদ্ধ করছেন।
তাফসীরে বাগাবীর মধ্যে আছে যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে ইয়াকতুবুনা আমালাকুম ওয়া ইয়ারকুবুনা কাওলাকুম, তোমাদের কথাগুলোকেও লেখা হচ্ছে, তোমাদের আমলগুলোকেও পর্যবেক্ষণ করা হচ্ছে, সবগুলো একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ তাআলার সামনে এগুলো নিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের বর্ণনা এসেছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, অন্যান্য কিতাবেও এসেছে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, হয়তো বান্দা যেন কল্যাণকর কথা বলে আর নয়তো যেন চুপ থাকে। বান্দা যেন কল্যাণের কথা বলে আর নচেত যেন চুপ থাকে। সেই মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল মিনহাজ শারহে মুসলিম, ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন যে এই যে হাদিসের মধ্যে নবীজি বললেন কথা বললে যেন কল্যাণকর কথা বলে, অন্যথায় যেন চুপ থাকে। কেন? কথাটা তাহলে কোন পর্যায়ের হবে? উনি লেখেন যে যদি কথা বলতেই হয়, ফাইন কানা কালামুহু মুহাক্কাকান ইউসাবু আলাইহি, যদি তার কথা হয় খায়রান মুহাক্কাকান ইউসাবু আলাইহি, এমন কল্যাণকর কথা যেই কথার জন্য তাকে সওয়াব দেওয়া হবে, ওই কথাটাই যেন বলে, নচেত যেন ইল্লা ফালইউমসিক আনিল কালাম, কথা যেন নাই বলে বান্দা। কথা যদি কল্যাণকর হয় তাইলেই যেন বলে, অন্যথায় যেন না বলে। দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন নবী দু জাহানকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব মুক্তি কিসে, আমি মুক্তি পাবো কোন জিনিসে? নবী দু জাহানকে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মুক্তিটা কোন জিনিসের মধ্যে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া নবী দু জাহান বললেন, আমসিক আলাইকা লিসানাক, রে উকবা ইবনে আমির জবানটাকে হেফাজত করো। মুক্তি যদি পেতে চাও, তোমার মুক্তি তোমার আল্লাহ তোমার জবানের হেফাজতের মধ্যে রেখেছেন। যদি আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাদিসের মধ্যে ডাকিয়া বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, চুপ থাকলেই নাজাত পাওয়া যায়। এজন্য জবানের হেফাজতের দরকার আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে একটা আওয়াজ করে বলুন তো, জবানের হেফাজতের দরকার আছে না নাই?